ভাই। ধর্মের বেলায় তো ভাই যুক্তি খাটে না ভাই। যুক্তি দিয়েই যদি সব চালাই তাইলে তো ভাই হইতই ভাই। আমি তো ধর্মের বেলায় তো যুক্তি চলবে না ভাই। তার মানে আপনি অন্য সকল ধর্মের ব্যাপারে যুক্তিবাদী একজন মানুষ। আপনি যুক্তি দিয়ে চিন্তা করবেন ওইটা বৈজ্ঞানিকভাবে সঠিক কিনা। মনে করেন চীনের একটা ধর্ম ছিল। চীনের ওই ধর্মটার ভিতরে বলা আছে যে একটা ব্যাঙ নাকি একটা পাত দিয়া মহাবিশ্ব সৃষ্টি করছে। এটা বলা আছে চীনের একটা ধর্মে। আমি আপনাকে বের করে দেখাবো না পরে কোথায় বলা আছে সেটা। ওদের ধর্মগ্রন্থে এরকমের মানে উদ্ভট কথাবার্তা আছে। একটা ব্যাঙ সেটা পাদ মারছে, পাদ মাইরা মহাবিশ্ব উৎপত্তি হইছে। এটা ওদের ধর্মগ্রন্থে লেখা। এখন যদি চীনের ওই ধর্মে যারা বিশ্বাস করে তারা যদি আপনাকে বলে ভাই, ভাই ধর্ম তো ভাই যুক্তি দিয়ে চলবে না ভাই। এটাতে বিশ্বাস করে লইতে হইব যে ব্যাঙে পাদ মারছে এইজন্য আ মহাবিশ্বের সৃষ্টি হইছে। এটা যদি আপনাকে কেউ বলে তাহলে কি তার কথাটা কি আপনার কাছে কোন সেন্স মেক করবে? বা আপনি তাকে একজন অন্ধবিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন লোক বলে মনে করবেন না? হ্যাঁ, অবশ্যই। কারণ ব্যাঙে পাদ মারলে তো ভাই মহাবিশ্ব সৃষ্টি হয় না। কিন্তু ইসলামে তো এমন উদ্ভট কথাবার্তা বলা নাই। আপনাকে তো আমি এটা বলি নাই যে এক্সাক্টলি এই কথাটা ইসলামে বলা আছে। কিন্তু ইসলামে অন্য ভুংসুং কথাবার্তা আছে যেগুলা শুনলে অন্য ধর্মের লোক হাসাহাসি করবে। যেমন ধরেন আপনাদের মানে মোহাম্মদ চাঁদরে ২ ভাগ করছিল আঙ্গুলের ইশারায়। তারপর সেই চাঁদ নাকি